আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করছি। এই পর্বে আমরা মূলত দেখব যে কিভাবে একটি সেন্টেন্স গঠন করতে হয় যখন সে সেন্টেন্সে মনে হয় শব্দটি থাকে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মনে হয় শব্দ থাকে, মনে হয় শব্দদ্বয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা ট্রান্সলেশন করতে পারি সেটাই দেখব। আমরা এক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচার উল্লেখ করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিমস টু অথবা সিম টু প্লাস ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম এবং আমাদের এক্সটেনশন। সো আমরা একটু খেয়াল রাখবো যে সিমস টু মানে সিমের সাথে যদি এস থাকে তাহলে সেটা অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য প্রযোজ্য হয়, অ্যান্ড সিম টু ফর অল আদার সাবজেক্ট। সো আমরা এই যে প্রথম যে বাক্য সেখানে একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে সে মনে হয় তোমাকে ভালোবাসে। সো সে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বা সি যাই হোক না কেন। তো সেক্ষেত্রে আমরা সিমস টু লিখব, দেন ভার্বের বেস ফর্ম লিখব। তাহলে আমরা লিখব হি অথবা সি লিখতে পারি, সি সিমস টু, সে মনে হয়, রাইট, সে মনে হয়। সো সি সিমস টু মানে সে মনে হয়, সিমস টু লাভ সে মনে হয় ভালোবাসে। সো সি সিমস টু লাভ ইউ, সে মনে হয় তোমাকে ভালোবাসে। ঠিক আছে। সো আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেশনের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবো। শি সিমস টু লাভ ইউ। সো শি সিমস টু লাভ ইউ, এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের সিম ভার্বের সাথে এস ব্যবহৃত হয়েছে, তারপরে টু এবং ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম এবং আমাদের অবজেক্ট বা এক্সটেনশন যেটি আছে সেটি বসেছে। সুতরাং আমরা বলছি সে মনে হয় তোমাকে ভালোবাসে, এর ইংরেজি হচ্ছে শি সিমস টু লাভ ইউ। সে পুরুষ যদি হয় তাহলে আমরা বলবো হি সিমস টু লাভ ইউ, হি সিমস টু লাভ ইউ, রাইট। সো আমি মনে হয় তোমাকে ভালোবাসি, সেটি যদি আমরা বলি যে আমি মনে হয় তোমাকে ভালোবাসি, আমি মনে হয় তোমাকে ভালোবাসি। সো এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি তোমরা চেষ্টা করো, তারপরে আমরা বলছি। আমি মনে হয় তোমাকে ভালোবাসি। সো আমি মনে হয় মিনস হচ্ছে আই সিম টু বি, সিম টু আই সিম টু বি হবে না এখানে, সরি। আই সিম টু লাভ ইউ, রাইট, আই সিম টু লাভ ইউ। ঠিক আছে। বাবা মনে হয় তোমাকে ভালোবাসে, দেন বাবা মনে হয় তোমাকে ভালোবাসে এর ইংরেজি কি হতে পারে তোমরা ট্রাই করো। বাবা মনে হয় তোমাকে ভালোবাসে, সো বাবা মনে হয় তোমাকে ভালোবাসে, সো বাবা মনে হয় তোমাকে ভালোবাসে এর ইংরেজি হবে ফাদার সিমস টু লাভ ইউ, রাইট। যদি আমার বাবা মনে হয় তোমাকে ভালোবাসে তাহলে হবে মাই ফাদার। সো আমরা বলছি ফাদার সিমস টু লাভ ইউ। সো বাবা মনে হয় তোমাকে ভালোবাসে, এটার ইংরেজি হচ্ছে ফাদার সিমস টু লাভ ইউ। মা মনে হয় তোমাকে ভালোবাসে, তাহলে এর ইংরেজি হবে মাদার সিমস টু লাভ ইউ। আমার বোন মনে হয় তোমাকে ভালোবাসে, মাই সিস্টার সিমস টু লাভ ইউ, রাইট। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। দ্বিতীয় যে বাক্য আমরা এখানে দেখছি, রিনা মনে হয় প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করে। সো রিনা মনে হয় মিনস হচ্ছে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো রিনা সিমস টু পড়াশোনা করা, এখানে মূল ভার্ব হচ্ছে পড়াশোনা করা। রিনা মনে হয় পড়াশোনা করে, সিমস টু রিড বা আমরা স্টাডি বলতে পারি, রিড বা আমরা স্টাডি বলতে পারি, স্টাডি সিমস টু রিড অর স্টাডি। 6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা মানে 6 আওয়ার্স, ফর 6 আওয়ার্স মানে ধরে, ফর 6 আওয়ার্স এভরি ডে মানে প্রতিদিন, ঠিক আছে, এভরি ডে। সো রিনা মনে হয় প্রতিদিন 6 ঘন্টা এভরি ডে 6 ঘন্টা পড়াশোনা করে। তাহলে আমরা বলছি
রিনা মনে হয় প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করে। রিনা সিমস টু স্টাডি ফর 6 আওয়ার্স এভরি ডে। আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। সো আমরা ফর দিয়ে বললাম ফর 6 আওয়ার্স এভরিডে, অথবা আমরা বলতে পারি রিনা সিমস টু স্টাডি 6 আওয়ার্স এভরিডে। আমরা ফর বাদ দিয়েও বলতে পারি। সো আমি মনে হয় 6 ঘন্টা পড়াশোনা করি। আই সিম টু রিড 6 আওয়ার্স এভরিডে। এরকম করে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। বা আমার বোন মনে হয় 6 ঘন্টা পড়াশোনা করে। সো my sister seems to read বা my sister seems to study 6 hours every day. So লোকটি মনে হয় রাতে ঘুমায়। সো লোকটি মনে হয় মানে হচ্ছে the man seems to because এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, seems to sleep yes sleep রাতে মানে হচ্ছে at night. সো আমরা বলতে পারছি যে লোকটি মনে হয় রাতে ঘুমায়। তুমি মনে হয় রাতে ঘুমাও। ইউ সিম টু স্লিপ অ্যাট নাইট। তুমি মনে হয় রাতে ঘুমাও। তাহলে সিম হবে, সিমস হবে না। এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে সে মনে হয় আপনাকে খোঁজে। তাহলে সে খোঁজে, তাহলে হি বা শি আমরা বলতে পারি শি সিমস টু খোঁজা মানে হচ্ছে সিক মানে হচ্ছে খোঁজা। সো শি সিমস টু সিক মানে সে খোঁজে কাকে? আপনাকে। সো ইউ সিক ইউ, রাইট? সো আমরা বলছি যে সে মনে হয় আপনাকে খোঁজে। সে যদি পুরুষ হয় তাহলে আমরা বলবো হি সিমস টু সিক ইউ। সে মনে হয় তোমাকে খোঁজে বা আপনাকে খোঁজে। লোকেরা মনে হয় শান্তির জন্য প্রার্থনা করে। সো লোকেরা মনে হয় প্রার্থনা করে। সো লোকেরা মানে হচ্ছে পিপল অর দ্য পিপল আমরা বলতে পারি। সো দ্য পিপল seem to pray মানে হচ্ছে প্রার্থনা করা। প্রে কিসের জন্য? ফর পিস। সো লোকেরা মনে হয় শান্তির জন্য প্রার্থনা করে। সো দ্য পিপল সিম টু প্রে ফর পিস। দ্য পিপল সিম টু প্রে ফর পিস, অথবা পিপল সিম টু প্রে ফর পিস আমরা বলতে পারি। পিপল সিম টু প্রে ফর পিস, এটা আমরা বলতে পারি। আপনি মনে হয় ঠিকানাটি ভুলে যান। তাহলে আপনি মানে হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সো আমরা বলছি ইউ সিম টু ভুলে যান মানে হচ্ছে ফরগেট, রাইট? ফরগেট মানে ভুলে যাও। সো ফরগেট কি ভুলে যান? ঠিকানাটি, দ্য অ্যাড্রেস, রাইট? দ্য তাহলে আপনি মনে হয় ঠিকানাটি ভুলে যান এর ইংরেজি হচ্ছে ইউ সিম টু ফরগেট দ্য অ্যাড্রেস। আপনি মনে হয় ঠিকানাটি ভুলে যান। সো আপনি মনে হয় ঠিকানাটি ভুলে যান, এটি আমরা বলতে পারি ইউ সিম টু ফরগেট দ্য অ্যাড্রেস। এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। আমাদের আরও অনেকগুলো বাক্য আছে। আমার মনে হয় যে তোমরা সেসব বাক্য নিজেরাই ট্রান্সলেশন করতে পারবে। তোমরা প্রথমে বাক্যগুলো দেখো, এরপরে ট্রান্সলেশন করার চেষ্টা করো। তুমি মনে হয় তাকে বিরক্ত করো। সো তুমি মনে হয় তাকে বিরক্ত করো। বিরক্ত করা এর ইংরেজি হচ্ছে ডিস্টার্ব। সো ডিস্টার্ব দেন হিম অর হার, মহিলা হলে হার, পুরুষ হলে হিম আমরা বলবো। সো আমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারি। তারা মনে হয় বেশ সময় ব্যয় করে। সো বেশ সময় মানে হচ্ছে মাস টাইম, রাইট? ব্যয় করা মানে হচ্ছে স্পেন্ড। সো তোমরা এই দুটি বাক্য অবশ্যই নিজেরাই ট্রান্সলেশন করে দেখবে যে তোমরা সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারছো কিনা। তোমরা অবশ্যই ট্রান্সলেট করে সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে হ্যাঁ তোমরা সঠিক পথে এগোচ্ছ এবং তোমাদের ইমপ্রুভ হচ্ছে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।